হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো দেখো, আজকে আবার নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি। তো হিস্টোরির যে একেবারে এসির যে 3 সেই পার্টটা নিয়ে টেস্ট পেপার সলভ। তো তোমাদের দেখো 1 নম্বরের যে প্রশ্নটা রাখা হয়েছে যে আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় এখানে ইবন খালদুন। তারপরে দেখো 2 নম্বরে আমি নেতাজিকে দেখেছি গ্রন্থটি রচয়িতা করেছেন নারায়ণ সান্যাল। তারপরে 3 নম্বরে দেখো নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন আমেরিগো ভেসপুজি। তারপরে পরের প্রশ্ন কি বলেছে যে যোগ্যতমের উদ উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন চার্লস ডারউইন। দেখো এখানে কয় এই স্তম্ভ মেলাও, এখানে স্তম্ভ মিলিয়ে দেওয়া আছে, দেখে নাও তোমরা। আর এটার বিকল্প সমূহ হচ্ছে দেখো নম্বরটা। এবার দেখো যে বাংলায় যে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায় ওয়ারেন হেস্টিং। তারপরে দেখো ভারতের মেকিয়াভেলি নামে পরিচিত হচ্ছে নানা ফড়নবিস। এখানে যদি ইতিহাসের যদি মেকিয়াভেলি বলে তাহলে কিন্তু হবে অন্য উত্তর, তোমার কৌটিল্য বা তোমার চাণক্য বা বিষ্ণুগুপ্ত একই নাম। যদি ইতিহাসের বলে তাহলে আলাদা হবে, আর ভারতের বললে কিন্তু আলাদা হবে। তবে দেখো দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হয়, বীরসালিঙ্গম পান্তুল্যকে। এভাবে তোমরা দেখো প্রত্যেকটা অ্যান্সার তোমাদের করে দেওয়া হয়েছে। আবার দেখো যে আরও একটা স্তম্ভ মেলাও আছে, এখানে স্তম্ভ মেলাও মিলিয়ে দেওয়া হয়েছে তোমাদের। দেখো পরে ভারতে প্রথম মে দিবস পালিত হয়, এটা হবে 1923 সালে। তারপরে সিমলার দ্বৈত নেতৃত্ব দিয়েছিল মোহাম্মদ, এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে আগা খা। পরের প্রশ্ন আছে যে ত্রিপুরী কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিল পট্টভী সীতারামাইয়া। তারপরে তাম্রলিপ্ত জাতীয় সরকার সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। এভাবে করে প্রত্যেকটা উত্তর তোমরা দেখে নাও, যেগুলো তোমরা পারোনি এখানে স্তম্ভ মেলাও দেখে নাও। তারপরে দেখো এখানে যে জিনিসটা রাখা হয়েছে সেটা হচ্ছে যে লাস্ট, এখানে দেখো তোমাদের পেজ নম্বরও তোমরা দেখতে পাচ্ছ টেস্ট পেপারের, যে সার্ক এর ধারণাকার মস্তিষ্ক প্রসূত, এটা হচ্ছে জিয়াউর রহমান। তারপরে ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। এভাবে দেখো তোমাদের উত্তরগুলো করে দেওয়া হয়েছে। এখানে দেখো যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে এখানে 16টা প্রশ্ন তোমাদেরকে করতে হবে। এখানে দেখো যে কিছু কিছু প্রশ্ন নম্বর দিয়ে আবার অথবা দেওয়া থাকে, তো যদি নম্বর বালা করো বা অথবা করো, যে কোনো একটা তোমাদেরকে করতে হবে। তো এখানে 16টা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয়। তো এখানে 16টা প্রশ্ন তোমাদের করলেও আমি কিন্তু তোমাদের সবটা প্রশ্নই এখানে করে দিয়েছি, অথবা সহ তোমাদের এখানে কিন্তু প্রশ্নগুলোর উত্তর করে দিয়েছি। দেখো যে প্রথমে 1 নম্বরের প্রশ্ন আছে আমেরিকা মহাদেশকে আবিষ্কার করে। দেখো তারপরে 2 নম্বরে আছে ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন। এখানে দেখো চলে আসো, আমি এখানে সুন্দর করে তোমাদের সাজিয়ে দিয়েছি পিডিএফটাকে। দেখো 1 নম্বরের প্রশ্ন ছিল যে আমেরিকা মহাদেশকে আবিষ্কার করে, এখানে দেখো ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করে। তারপরে ভাস্কো দা গামা কবে ভারতে আসে 1498। দেখো এখানে প্রত্যেকটা প্রশ্ন তোমরা সুন্দর করে পেয়ে যাচ্ছ কিন্তু। তো যাই হোক, তোমরা দেখে নাও এই প্রশ্নের উত্তরগুলো কি হবে আস্তে আস্তে করে। তো যাকে ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আমরা এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের কি কি সাবজেক্ট আছে আমাদের কমেন্ট করতে পারো, কোন সেটটা তোমরা আগে চাও সেটাও আমাদেরকে কমেন্টে জানাও। আমরা তোমাদেরকে আশা করি যতদূর পারবো তোমাদেরকে চেষ্টা করব সঠিকভাবে ইতিহাসের মতো সঠিকভাবে তোমাদেরকে উত্তরগুলো করে দেওয়ার। তো এখানে দেখো আমাদের এখান থেকে শেষ হচ্ছে।